হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, due to a long gap of communication in between the hospital's authority and the management, that means the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। আমি পার্সোনালি অত্যন্ত মর্মাহত, আমি খুব ব্যথিত হয়েছি আসলে ঘটনাটায়। এর আগে একটা ঘটনায় একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালীতে। রাতে আমরা রাত 1টায় ওখানে আমি গেছি, আমার নতুন সচিব সেই দিনে দ্য হেল্পার, আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের ফোন করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। আজ আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখনো আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে এই দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওইখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই যে করোনাকালীন সময়ে যেখানে পৃথিবীর উন্নত বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইটালি, ফ্রান্স, যত দেশ দেখে আমাদের পার্শ্ববর্তী ইভেন ইন্ডিয়া, দ্য ক্যাজুয়ালিটিস রেট কত হাই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আপনাদের সহযোগিতায় আমাদের কতগুলি সুন্দর প্রাণ ডাক্তারদের মরে গিয়েছে। এই করোনাতে রোগীদের সেবার দিকে নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে মৃত্যুর হাতে, এবং চেষ্টা করে আপনারা জাতিকে বাঁচিয়েছে। এটা কিন্তু বিশাল গর্ব। এটা করোনাকালীন এই প্যান্ডেমিকের ইতিহাসে কিন্তু আমাদের ডাক্তারদের অবদানটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমার দৃঢ় বিশ্বাস।